টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুনা রশিদের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন অধ্যক্ষ এবং তার সহযোগীদের অনিয়ম, হয়রানি, দুর্নীতি ও প্রতারণায় অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। এদিকে উপজেলা প্রশাসন বলছেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মির্জাপুর মহিলা কলেজ 1997 সালে প্রতিষ্ঠিত হয়। একাডেমিক কার্যক্রম শুরুর পর থেকে অধ্যক্ষ মোহাম্মদ হারুনা রশিদ দীর্ঘদিন কলেজের নারী শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও যৌন হেনস্থা করে আসছেন। লোকলজ্জায় শিক্ষার্থীরা প্রতিবাদ করতে পারেনি। অনেক শিক্ষার্থী কলেজে আসা বন্ধ করে দিয়েছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ক্লাসে পেছনের দরজা দিয়ে প্রবেশ করে মেয়েদের পিঠে হাত দিয়ে উত্তপ্ত করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। কলেজের শিক্ষকরা বলছেন স্যারের নামে বিগত দিনেও এই ধরনের অভিযোগ রয়েছে। 2018-19 সালে তার নামে যৌন হয়রানির বিষয়ে থানায় একটি মামলাও হয়। পরে তার সমাধান করে তিনি পুনরায় বহাল হন। কোনো শিক্ষকের উচিত নয় শিক্ষার্থীদের শরীরে হাত দেয়া। ক্লাসে ভিতর পিছনের দরজা দিয়ে যাওয়ার পরে পিছনে যে মেয়েদের থাকে ওদের হাতে কাঁধে হাত দিয়ে এরকম করে। আর একটা শিক্ষক যদি একজন স্টুডেন্টের শরীরে যদি থাপ্পড় মারে, হাত সর্বোচ্চ কত সেকেন্ড হাত এই শরীরে থাকবে, কিন্তু উনি থাপ্পড় মারে সেই জায়গায় আবার ধৈরা এরকম করে করা শুরু করে। এগুলা কি একজন প্রধান শিক্ষকের বৈশিষ্ট্য? সে যেন আমাদের কলেজে আর না আসে, তাকে না দেখি। আমাদের নতুন প্রিন্সিপাল চাই। মারাই তো সরকার থেকে নিষিদ্ধ, কিন্তু স্যার আমাদের মারে ঠিক আছে, কিন্তু স্কেল দিয়ে মারলে হয়তো আমরা এটার উপর একটা প্রতিবাদ করতাম না। ক্লাসে যে মেয়েদের গায়ে হাত তুলে আবার যাই তাইতে থাপ্পড় মারে, বিভিন্ন কথা বলে। প্রিন্সিপাল হয়তো তার এইসব কথা বলে মানায় না। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন আমাকে উপজেলা থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সেই চেষ্টা করছি। তদন্ত কমিটির প্রধান উপজেলা নির্বাহী শিক্ষা অফিসার বলছেন আমরা দুইটি বিষয়ে অভিযোগ পেয়েছি তার বিরুদ্ধে। একটি হলো যৌন হয়রানি ও অর্থ আত্মসাৎ। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। প্রিন্সিপাল কর্তৃক ছাত্রীদের শ্লীলতাহানি বা অশ্লীল আচরণের বিষয়টা, আর একটা বিষয় হলো আর্থিক অনিয়ম। এই দুইটা বিষয়ের মধ্যে আমরা দেখব। আর অন্যান্য বিষয় আছে। এই ছাত্রীদের সাথে যে যৌনহানির একটা অভিযোগ আসছে, এই ব্যাপারটা দেখার জন্য আমাদের দুইজন অফিসার স্যারে ট্যাগ করে দিচ্ছেন। ওনারা লেডি অফিসার যেহেতু ওনারা জিজ্ঞাসাবাদ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। আমরা একটা অভিযোগ পেয়েছি, পাওয়ার পরে আমরা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি। তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কমিটি রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। আর এই সময়কালীন শিক্ষা প্রতিষ্ঠান, এই কলেজে যেন শিক্ষার সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বজায় থাকে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ হারুনা রশিদ বলেন বোর্ডের নিয়মের বাহিরে আমি কোনো কাজ করি না। শিক্ষক হাজিরা, আয় ব্যয়ের হিসাব, ছুটির নোটিশ সহ যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কোনো টাকা আত্মসাৎ হয়নি। আয় ব্যয়ের হিসাব বাহিরের লোক দিয়ে করানো হয়েছে। যৌন হেনস্থা সম্পর্কে যে শিক্ষার্থীর কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ইতিপূর্বে 18 সালে আমাকে এইভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ ছিল, সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আবার 2024 সালে 27 আগস্ট আমার বিরুদ্ধে কতিপয় ছাত্রী, আমার 500 ছাত্রী আছে, কতিপয় ছাত্রী 8-10 জন, এবং ইশাদ আলী প্রতিষ্ঠাতার বড় ছেলে 3 বার করে ডিগ্রি ফেল করছে। এইসব মেয়ে দিয়ে কিছু উচ্চারণা এবং উদ্দেশ্যপ্রণোদিত সুপরিকল্পিত আমাকে চাকরি থেকে বহিষ্কার, আমাকে হেয় করার জন্য একটা অভিযোগ আনছে। 26 তারিখে রাত্রে ভাইরাল করে ফেসবুকে। এর আগে কেউ জানতো না, খালি পরের দিন 27 তারিখেই 10টা না বাজতেই মিছিল। সব তল দিয়ে করে এগুলা কেউ, আমার টিচাররাও জানে না। আমার টিচার আর ইউনিভার্সিটি প্রত্যেকেই বলেছে যে আমরা এগুলা কিচ্ছুই জানি না। হঠাৎ করে বিস্ফোরণ রাত্রে করলো, ফেসবুকে দিয়ে দিল, পরের দিন খালি মিছিল করলো। এসএ টিভি ডিজিটাল।